Allahumma salli ala Sayyidina Muhammad Nabiyana Shafi'ana Maulana Muhammad Allahumma salli ala Sayyidina Muhammad Nabiyana Shafi'ana Maulana Muhammad Daini mati bame mati mati hobe bisahana yomon mati hobe bisahana কবর দেশে গেলে তুমি কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ দরুদ পড়ো নবীর প্রেমে মজনা হায়রে নবীর প্রেমে মজনা নবীর প্রেমে না মজিলে নবীর প্রেমে না মজিলে আল্লাহ রাজি হবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা হরে নসিব করো মদিনা নবীজিকে না দেখায়া নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ نبينا شافينا مولانا محمد يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا মারো মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া যখনই রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায় নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী
ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায় বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তেরি কত সুন্দর মদিনা যাইতে এই মন দেওয়ানা হইরে কত সুন্দর মদিনা যাইতে এই মন দেওয়ানা হইরে দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইরশাদতে জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হাইরে সাদাতে জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হাইরে একটি কদম রাখার আগে আজিরাইলে ধরায় পাঠাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আখির দয়াল
আগে যতই যাপি নামটি তোমার যতই যাপি নামটি তোমার তহ তুই মধুর লাগে হৃদয়াল তহ তুই মধুর লাগে আল্লাহ 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 আপন করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো রে দয়াল কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই যাপি নামটি তোমার যতই যাপি নামটি তোমার তহ তুই মধুর লাগে দয়াল তহ তুই মধুর লাগে আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক আইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মাফ আল্লাহ 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 এলাহ দো দেহি আর মাঝি এলাহ দো দেহি আর মাঝি কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 জীবন বুড়িয়া করু সিরে গোনা জীবন বুড়িয়া করু সিরে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও গহনা গলিম ক্ষমা করিয়া কহবুল করে নাও রে দয়াল কহবুল করে নাও আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শুনি বেলায়াতের আলোই বরলো পাকি ভূমি বাগদাদ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি দেখা
দেইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 দেইকা হইলেন আল্লাহর ওলি বাগদাদি মুর্শিদ নাম যার শুনি দেইকা হইলেন আল্লাহর ওলি বাগদাদি মুর্শিদ নাম যার শুনি গোমতী নদী গোমতী নদীর পানি শুকালো ভক্ত হলো পাহাড় আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়ালাকিরে পাবো গো তোমায় এই তো মনের আশা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাও মেরে সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা না মেরে সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নোরে মিন নোরে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নহরের ফুতুল জগত করলেন ও জালা নবী আমার নহরের ফুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের
ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ পিপাসাতে চটপট করবে উম্মতি গুনাহগার হায়রে পিপাসাতে চটপট করবে উম্মতি গুনাহগার রোজ হাসরে ফেলাইবেন শরবতে কাউসার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন হায়রে আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায় হায়রে মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায় হায়রে অবুঝ মনের বোঝাই যত সে তো বুঝে না নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 পাকের প্রিয় হাবিবি মুহাম্মদ রাসূল সবার আগে হলেন তিনি সৃষ্টি কুলের মূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ও গুনাহগারের গুনাহ জরে দিদারে আপনার দয়া করে দিয়েন দেখা হাবিবি দু জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ ও সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা
আল্লাহ নবী গো সালাম হাজার বার রাসূল গো সালাম লাখো বার জানাই যে সালাম কোটি বার তার তোরে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা যেতে যদি পারতাম মদিনা শীতল হইতো কলিজা কোন পথে যাব মদিনা রাস্তা যে খুঁজিয়া পাই না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দু জাহানের বাদশাহ কান্দে রে তায়েফের রাস্তার কিনারে কেন যে মারলো কাফেরে মায়া নাই তাদের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী গো মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইলে গো আপন কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তুম হে হো সাহেবে জবানে তুর তুম হে হো সাহেবে জবানে নূর তুম হে হো সাহেবে মাকি তুম হে হো সাহেবে মদনী ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল বলে বারে বার খুলে দাও আকাশেরি ধার এসেছেন নবীদের সরদার করিতে মাওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া শাফিআল মুজরিমিন, নবী গো কালেমায় আপনার নাম আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। तशरीफ लाए जब हुजूर, कुफरे रवाना हो गया, प्यारे नबी की नूर से रोशन जमाना हो गया। कब्रों का मुझको गम नहीं, हश्रे का वो हम गम नहीं, जो कि रसूल पाक दिल से दीवाना हो गया। मुझको गुलाम आप की धर की अगर नसीब हो, समझूंगा जीत जी मेरा जन्नत ठिकाना हो गया। या पके पंजतन लाखों सलाम, 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 या पके पंजतन लाखों सलाम। करबालार कुরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। ও ইয়া হুসেন শাহ হুসেন লাখো সালাম, ইয়া হুসেন শাহ হুসেন লাখো সালাম, ইয়া হুসেন শাহ হুসেন লাখো সালাম, ইয়া হুসেন শাহ হুসেন লাখো সালাম। মুস্তাফা জানে রহমত पे लाखो सलाम, शम्मे बज में हिदायत पे लाखो सलाम। जिनकी सजदे को मेहराब काबा झुकी, उन बाहों की लताफत पे लाखो सलाम। मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, शम्मे बज में हिदायत पे लाखो सलाम। गौसुल आजम इमाम
बज में हिदायत पे लाखों सलाम। खाजे गार खाजा गरीबे नेवाज उसमें नो दिलो मिल्लत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शम्मे बज में हिदायत पे लाखों सलाम। शहीद करबला ओ इमाम हुसैन उसी शहीद मुहब्बत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शम्मे बज में हिदायत पे लाखों सलाम। शहीदी मुर्शिदी क़िबला बाबा बगदादी रहनुमाए तरीक़त पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शम्मे बज में हिदायत पे लाखों सलाम। बलगल उला बिकमालिही कशफ अद्दुजा हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका शाफिअल मुजरिमीन अस्सलातु वस्सलामु अलैका रहमतल लिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका या नूरल्लाहि व जहरुल अव्वल अरनी बिजमालिका या রাসূলুল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রহমতুল্লাহের ফাতেজ দহম উপলক্ষে 11 শরীফ উদযাপন উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নুরানি ইমান ইরফানি জলসায় উপস্থিত হওয়ার এবং সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আসলে অলিকুলের সম্রাট গাউসে সামদানি কুতুব রব্বানি শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এমন একটা ক্লান্তি লগ্নেই তিনি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছিলেন, যিনি ইসলামের নতুন প্রাণ তৎকালীন সময় দিয়েছিলেন। মানুষ সেই প্রাণ হারিয়ে ফেলেছিল, সেই তৎকালীন সময় মানুষ সেই প্রাণ খুঁজে পেয়েছিলেন। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আসলে আমরা আজকে আমাদের চারপাশে প্রতিকূলতা বিরাজ করছে, দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে। এটাকে আমরা কিন্তু চেষ্টা করেও আমরা কিন্তু সেখান থেকে বের হতে পারছি না। তার কারণ হচ্ছে, আমি একবার সিম্পলভাবে বেশি আলোচনা করব না, আমি সিম্পলভাবে যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন উনি তো স্রষ্টা, তিনি লা শারিক, তিনি আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে প্রকাশ করার লক্ষ্যে আল্লাহর হাবিবকে প্রকাশ করেছেন, সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। আল্লাহর হাবিব থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন। এর মধ্যে শ্রেষ্ঠ হলাম সকল সৃষ্টির মধ্যে, 18,000 মাখলুকাতের মধ্যে আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আমরা হচ্ছে শ্রেষ্ঠ। আমরা কি শ্রেষ্ঠ মাখলুক, আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই শ্রেষ্ঠত্বের মাঝেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলে আমাদের মধ্য থেকে আরও শ্রেষ্ঠ হয়ে গেছেন কিছু লোক। সুবহানাল্লাহ। কিছু লোক কি হয়ে গেছেন? আরও শ্রেষ্ঠ হয়ে গেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি নিজের বন্ধু বানিয়ে নিয়েছেন। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, এই নবী রাসূল যখন চলে গেলেন, সাহাবায়ে কেরাম চলে গেলেন, তাবিঈন যখন চলে গেলেন, আস্তে আস্তে করে কিন্তু ধর্মযাজক হিসাবে আমরা যাদেরকে চিনি, আমাদের আদিকাল থেকে আমরা পেয়েছি, বিশেষ করে বাংলাদেশে ইসলাম আমরা পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। কার মাধ্যমে? আল্লাহর ওলিদের মাধ্যমে। যেমন হিন্দুস্তান শাসন করেছেন, হিন্দুস্তানে দিনের আলো ছড়িয়ে দিয়েছেন খাজা গরিবে নওয়াজ চিশতিয়া তরিকার ইমাম যিনি।
আর বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি কোথায় শুয়ে আছেন? ইরাকের বাগদাদে শুয়ে আছেন। তিনি হচ্ছেন অলিকুলের সম্রাট। তো এইখানে আসার কারণ হলো আমরা কিন্তু চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি, এই বর্তমান প্রজন্মের কিছু লোকের কথা বলছি, সবাই না। মানুষ চোখের সামনে যেটা দেখতে পায় সেটাকে মানুষ বিশ্বাস করে, কিন্তু আড়ালে যেটা আছে সেটাকে মানুষ বিশ্বাস করতে চায় না। আর এই তো বড় নিয়ামত সম্পর্কে মানুষ গবেষণাও করতে চায় না, সময় দিতে চায় না। আপনি কখনোই সম্মানিত হতে পারবেন না, আপনি কখনোই গ্রহণযোগ্য হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত যার মাধ্যমে আপনি সম্মানিত, মানে যারা আমাদেরকে সম্মানিত করেছেন তাদেরকে আমরা কি না সম্মান না করব। এখনকার পরিস্থিতিটা এমন হয়ে গেছে, আমরা মনে হয় যে ইসলামটা আমরা নিজেরাই পেয়ে গেছি, মানে এর পিছনে কারো অবদান নেই, এমনটি বোঝা যায় কিছু কিছু মানুষের ক্ষেত্রে। যেমন এই কথা বলার কারণ হলো বর্তমানে কিন্তু আল্লাহর অলিদের বিদ্বেষী কিন্তু আমাদের চোখের সামনে এসছে কি না? আমরা দেখেছি বিগত দিনে অনেক আল্লাহর অলির মাজারে কি হয়েছে, হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, আক্রমণ হয়েছে। আপনার ভালো না লাগলে আপনি যাবেন না। কেউ যদি কোনো ধরনের অপ্রীতিকর কাজ করে, ঘটনা ঘটায়, আপনি তাকে প্রতিহত করার চেষ্টা করবেন অথবা তাকে পুনর্বাসন করার চেষ্টা করবেন, কিন্তু আপনি এইভাবে কিন্তু কোনো সাধারণ মুসলমানের কবরেও কিন্তু কি করা যায় না, অপমান করা যায় না। এটা আল্লাহ রাসূল আমাদেরকে বলে গেছেন। তো সেই ক্ষেত্রে আল্লাহর ওলিদেরটা তো প্রশ্নই আসে না, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর ওলি তো এই জায়গায় আল্লাহর বন্ধুদের সম্পর্কে বলেছেন, আল্লাহর ওলিদের সম্পর্কে বলেছেন। তো এখানে আমরা কিন্তু মূল যিনি তাকে কিন্তু আমরা কি করতে পারি, আমরা তার কথা আগে, তাকে আগে আমরা সেলুট দিতে হবে, তাকে আগে সম্মান করতে হবে। আজকে এই যে গিয়ারবি শরীফ, আমি প্রতি মাসে আমার সেই কিশোর থেকে যখন আমি জানতে পারছি যে 11 শরীফ নামে একটা আমল আছে, যেটা গাউসে পাকের মাধ্যমে বড় পীর আব্দুল কাদের জিলানী, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মাধ্যমে আমরা পেয়েছি, তখন আমি এটা গবেষণা করতে করতে আসলে সত্য আমি খুঁজে পেয়ে গেলাম যে আমার নবীকে ভালোবেসে যখন তিনি আনন্দ উৎসব শুরু করে দিলেন, আমার নবী গাউসে পাকের ঘরে এসে আমাদের জন্য 11 শরীফ দিয়ে গেলেন। এই 11 শরীফকে যিনি সম্মান করবে, ভালোবাসবে, মহব্বত করবে, মহব্বতটা কিন্তু যায় কোথায়? আল্লাহর গাউসে পাকের দিকে। আর এটা সূত্র যদি খুঁজি তাহলে যায় কোন দিকে? মদিনাওয়ালার দিকে। তাই আসলে আমাদের কি মূল জায়গাটা আমাদেরকে কি করতে হবে? খুঁজে বের করতে হবে। আমরা যদি মূল খুঁজে না পাই তাহলে কিন্তু আমরা শেষটা কখনোই করতে পারবো না, আমাদের শেষটা কখনোই দেখতে পাবো না, এবং শুরু করতে পারবো কিন্তু সফলতার ধার প্রান্ত পর্যন্ত যেতে পারবো না। আমরা যেমন পিতা মাতার মাধ্যমে পৃথিবীতে আসছি, আমরা যদি বড় হয়ে তাদেরকে কষ্ট দেই তাহলে কি আমরা আল্লাহ আর রাসূলের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবো? এটাকে আমরা অস্বীকার করতে পারবো হয়তো সাময়িক সময়ের জন্য, কিন্তু এটা বাস্তবতা নয়। আমাদেরকে বাস্তবতাটাকে মেনে নিতে হবে। আল্লাহ স্রষ্টা, এটা অস্বীকার কেউ করে না, বিধর্মীরাও করে না, করে না। কিন্তু আমরা মুসলমান হয়ে আমরা যা করছি সেটা আমাদের অদূর ভবিষ্যতে আমাদের জন্য অত্যন্ত দুর্বিষহ জীবন ডেকে নিয়ে আসবে। আমরা এখান থেকে যদি মুক্তি পেতে চাই, বাঁচতে চাই, তাহলে আমাদেরকে এখনই সচেতন হতে হবে। আর সেই সচেতনতার জন্য আমি মূল যে জায়গাটা, সেই জায়গাটা বলবো, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তারা হলেন কি? আল্লাহর অলিরা। বিশেষ করে আল্লাহর অলিদের আমাদের মধ্যে আছে না, আমরা যারা আলোচক আছে আমাদের মধ্যেও কিন্তু বড় আছে। আমরা কি বড়দেরকে মূল্যায়ন না করে পারি না? একজন ডক্টর আছে, ডক্টর কিন্তু ডক্টর থেকে হয়। একজন ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার কিন্তু ইঞ্জিনিয়ার থেকে হয়। টিচার আছে, টিচার কিন্তু টিচার থেকে আসে। তো এরকম এই বাংলাদেশে ইসলামের যে আলো আমরা পেয়েছি, আলোকিত ব্যক্তিত্বের মাধ্যমে আমরা পেয়েছি। সেই আলোকিত ব্যক্তিত্বের মধ্যে অন্যতম যিনি কাদরিয়া তরিকের ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই। ওনার জীবনের অনেক কারামত আছে। একবার ওনার পৃথিবীতে জীবদ্দশায় একবার আপনার বড় একটা রোগ হয়েছিল, এখনকার যুগের মতো কিন্তু বিমার, মহামারী হয়েছিল, বড় অসুখ ছিল, এটাকে আমরা যেভাবে বলি আর কি। তো ওই সমস্যা যখন সৃষ্টি হয়েছিল, কোনো ডক্টর বা কোনো চিকিৎসকের ট্রিটমেন্টে কিন্তু কোনো রোগ মানে মুক্তি পাচ্ছে না, মানুষ এখান থেকে পরিত্রাণ পাচ্ছে না। তো ওনার জীবনীতে আমি দেখলাম অত্যন্ত চমৎকারভাবে, কারণ আমি এটা বিশ্বাস করি এই জন্য, কেউ যদি বিশ্বাস না করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি এই জন্য যে আল্লাহর অলিদের কারামত সত্য। আল্লাহ নবীদের কাছে আল্লাহ দিয়েছেন মৌজিজা, আর আল্লাহর অলিদেরকে দিয়েছেন আল্লাহ কারামত।
অনেক কারামত আমরা দেখেছি। যেমন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা যখন পৃথিবী থেকে চলে গেলেন, মানে শাহপুর দরবার শরীফ থেকে আমাদের গোমতী নদীর উপরে যে ব্রিজ, চাঁদপুর ব্রিজ, এই ব্রিজ পর্যন্ত গাড়ি এসে কী হয়ে গেল, জ্যাম হয়ে গেল, জানাজার সময় হয়ে গেছে, মানুষ যেতে পারতেছে না। আমি তো তখন ছোট, আমি আসিনি। তৎকালীন সময় আমি মুরব্বীদের কাছে, অসংখ্য মুরব্বীদের কাছে শুনেছি মানুষ হাহাকার করতেছে না জানাজা অংশগ্রহণ করার জন্য, কিন্তু পানি ছিল অনেক বেশি। ওনার জানাজার সময়টা যখন খুবই কাছে ছিল, মানুষ যেতে পারতেছিল না, হাহাকার করছিল, তখন নাকি গোমতী নদীর পানি হাঁটুর নিচে নেমে গেছিল, তখন মানুষ নদী দিয়ে হেঁটে হেঁটে ওনার জানাজা অংশগ্রহণ করেছে। এটা হচ্ছে কি কারামত, এটা কি কারামত। এরকম যেমন খাজা গরিব নওয়াজ হিন্দুল অলি যাকে বলা হয়, চিস্তিয়া তরিকার ইমাম, ওনাকে যখন তৎকালীন সময়ে হিন্দুস্তানের বাদশাহ রাজা পৃথিরাজ কী করছিলেন, ওনার জন্য আনা সাগরের পানি বরাদ্দ বন্ধ করে দিয়েছিলেন, তখন তিনি একটি কাশি চুবাই করে যখন আনা সাগর থেকে পানিটা উঠালেন, তখন ওনার এই কাশি চুবার সাথে সাথে পুরো আনা সাগরের পানি কি হয়ে গেল, শুকাইয়ে গেল। এটা কি আপনার আমার পক্ষে সম্ভব? এটা আপনার আমার পক্ষে সম্ভব না। ঠিক তেমনি গাউসে পাকের জীবনে অনেক কারামত আছে। এর মধ্যে আমি দেখতে পেলাম যে এই তিনি তখন কি করলেন, তৎকালীন সময়ে মসজিদের আঙ্গিনা থেকে তিনি মাঠ থেকে কি করলেন, ছোট ছোট ঘাস, কি ছোট ছোট ঘাস তিনি তুলে তুলে মানুষকে বললেন, দিয়ে দিলেন, মানুষ খাইলেন। যে খাচ্ছে সেই কি মুক্তি পাচ্ছে, কি পাচ্ছে, মুক্তি পাচ্ছে। কারণ আল্লাহর ওলিদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের চোখ হয়ে যায় আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর ওলিদের পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, সুরুল মুমিনুনা শিফা, মুমিনের ঝুঁটা সাধারণ মানুষের ঔষধ। মানে মুমিন লোকের, আল্লাহর প্রিয় বান্দাদের খাবার খাওয়ার পর অবশিষ্ট উচ্ছিষ্ট কিছু থাকে না, এটা যদি কোনো মুমিন বিশ্বাস করে, আল্লাহর প্রিয় বলে সেটা ভক্ষণ করে, এটা তার জন্য ঔষধ হিসাবে, শেফা হিসাবে কাজ করবে। সুবহানাল্লাহ। তা আমাদের মাঝে সে আছে। তো সেই গাউসে পাকের পবিত্র সেহলাম শরীফ উপলক্ষে, 11 শরীফ উপলক্ষে, এবং বিশেষ করে আজকে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ লন্ডনের জমিনে অসুস্থ, হসপিটালে ভর্তি, ওনাকে কেন্দ্র করে আরও অনেকগুলো দরখাস্ত আমার কাছে আছে। বিশেষ করে আজকে আমার এই বিষয়গুলোর পরে প্রথম কাজ হচ্ছে আমার এই, মানে এতটাই প্রিয়, আমি যাকে যেটা বলে বোঝাতে পারবো না, মুরব্বী একজন মানুষ যাকে আমি আমার মায়ের মতো স্যালুট করি, সম্মান করি অনেক। আমার কাছে উনি একজন অনারেবল পার্সন। উনি একদম সিরিয়াস অসুস্থ, উনি কথা পর্যন্ত বলতে পারে না। আমি আজকে এই আরবি শরীফের শেষ প্রান্তে এসেছি, কোরআন খতম আছে, এই খতম আমি আজকে আল্লাহর কাছে উসিলা করব। আজকে আমার সাথে আপনারা যারা আছেন সবাই, ওনার মতো আরও অসুস্থ লোক আছে, আমেরিকাতে অসুস্থ আছে, ঢাকাতে অসুস্থ আছে। বিশেষ করে আমার একটা ছোট ভাই জুনিয়র আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন গোলাম, হজরত মাওলানা খুরশেদ রেজা আকবরী সাহেব, উনি হসপিটালে মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, উনি অসুস্থ। ওনার জন্য আমি আজকে, আমরা যারা উপস্থিত আছি এবং যারা আজকে লাইভে যুক্ত হয়েছেন সবার কাছে, দেশবাসীর কাছে আমি দোয়া চাই, আপনারা তাদের জন্য দোয়া করবেন, তারা যেন খুব অল্প সময়ের মধ্যে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেয়। তো আসলে কোত্থেকে কোথায় চলে গেলাম, আসলে এটা আমি না বলেও পারছি না। অনেকগুলো দরখাস্ত, আরও অনেক দরখাস্ত আছে আমার কাছে, অনেকে দরখাস্ত করেছেন, আজকে দোয়ার প্রার্থী হয়েছেন, আমি সবার জন্য দোয়া করব। তবে আমার এই মানুষগুলোর জন্য আপনারা একটু বেশি করে দোয়া করবেন। বিশেষ করে আজকে কোরআন তেলাওয়াত হয়েছে, দুরুদ হয়েছে, জিকির হয়েছে, আমরা কিয়াম করেছি, যা কিছু করেছি আমরা প্রেমে পরেই করেছি। আল্লাহ যেন সব কিছুর উছিলায় যেন এই মানুষগুলোকে মুক্ত করে দেয়। যারা যারা যে মাকসুদ নিয়ে আজকে 11 শরীফে 11 শরীফে যুক্ত হয়েছেন, আল্লাহ যেন সবার মনের মাকসুদ যেন পূর্ণ করে দেয়। সকলে বলেন আমিন। আজকে আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমরা কখনোই কি করব না, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে না পারে, কিন্তু আমরা তাদেরকে নিয়ে কখনোই ইনকার করব না, তাদেরকে নিয়ে কখনোই উপহাস করব না। শুধু আল্লাহর ওলি নয়, সাধারণ মানুষের ক্ষেত্রেও আপনি যদি কাউকে ভালো না বাসেন, ভালো না লাগে, আপনি তার থেকে দূরে থাকেন, কিন্তু তাকে নিয়ে কোনো ধরনের কুৎসা রটনা করা যাবে না, তাকে ইনকার করা যাবে না। ইসলাম আমাদেরকে সেই অনুমতি দেয়নি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ ইসলামটাকে অন্তরে ধারণ করে বাস্তবে বাস্তবায়ন করে আমরা যেন পরকালের পাথেই যেন জোগাড় করে, আল্লাহ যেন আমাদেরকে এই পৃথিবীতে বসবাস করার এবং পরকালের উপারে বর্জকে জীবনে পা রাখার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আজকে যারা যারা দোয়ার প্রার্থী হয়েছেন, বিশেষ করে অনেকেই দোয়ার প্রার্থী হয়েছেন আমার কাছে আজকে, তারা নাম বলতে ইচ্ছুক না, তাদের নাম কখনোই প্রকাশ হোক মিডিয়ার সামনে, এটা তারা কখনোই চায় না। আমার এইরকমও প্রিয় মানুষ আমার আজকের জন্য দোয়া প্রার্থী, এবং প্রতি মাসের 11 শরীফে তারা দোয়ার প্রার্থী হন।
তো তারাও আজকে দোয়ার প্রার্থী, সকলের জন্য দোয়া করব। আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের মনে যেই পবিত্র ভাষণাগুলো আছে, আল্লাহ যেন আমাদেরকে সেই মনের নেক ভাষণা যেন পূর্ণ করে দেয়। সকলে বলুন আমিন। সকলে জিয়ারাতের নিয়তে একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ সকলের নাম বলতে পারছেন, অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করে বলছি আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, সৃষ্টি জগতে তোমার যত বন্ধু প্রত্যেকের তোমার প্রত্যেক বন্ধুর কবরে হাদিয়া পৌঁছায়া দাও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে পাক পরওয়ারদিগার, লন্ডনের জমিনে শুয়ে আছে আমার প্রিয় ভালোবাসার মানুষ, অত্যন্ত প্রিয়জন মনিব হসপিটালের বেডে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার, ওনাকে শারীরিক মানসিকভাবে সুস্থতা তুমি দান করে দাও, ওনার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ। ডাক্তার বলেছে অপারেশন করা লাগবে, আল্লাহ আমি তোমার কাছে কুদরতি ও সাহায্য চাচ্ছি ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ ওনাকে অপারেশন ছাড়া তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লাহ। তুমি যদি বলো কোন ফায়া কোন হয়ে যায় গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করুন, আর জীবনে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আল্লাহ ওনার পক্ষ থেকে ক্ষমা চাই, মাপ চাই, মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। ওনাকে ক্ষমা করে দিয়ে তোমার প্রিয় বান্দীদের অন্তর্ভুক্ত করে নাও, ওনাকে তোমার প্রিয় বান্দীদের অন্তর্ভুক্ত করে নাও, ওনাকে তুমি নেক হায়াত তুমি বাড়িয়ে দাও আল্লাহ গো ইয়া রাব্বুল আলামিন। সুন্নিয়তের অঙ্গনে ওনার মতো মানুষ পৃথিবীতে অনেক বেশি প্রয়োজন গো আল্লাহ। আল্লাহ তোমার দরবারে হাজির করে দিলাম আজকের 11 শরীফ, আল্লাহ তোমার দরবারে হাজির করে দিলাম একটা খতম, আল্লাহর একটা শেফা খতম ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের যা যে আমলটা তোমার পছন্দ সেটার উসিলায় ওনাকে পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও, ওনার আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দাও, ওনার সন্তান সন্ততি ছেলে মেয়ে আপন স্বজন যারা বেঁচে আছেন নেক হায়াত তুমি বাড়িয়ে দাও আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, হযরত মাওলানা খুরশেদ রেজাক বরি আল্লাহ, তাকে দেখলে কলিজা জ্বলে যায় গো মনিব। আমি তাকে ওই দিন কিছু হাদিয়া দিয়েছি আল্লাহ, আমি যেন তার পাশে থাকতে পারি আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, সেই তৌফিক তুমি তাকে আমাকে দান করে দিও, এবং আমার ভক্তবৃন্দ যারা আল্লাহ তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ। যারা দিতে পারেনি আফসোস যেন না করে তার জন্য দোয়া করার তৌফিক তুমি দান করে দিও মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন। তার 2 বছরের একটা ছোট্ট কন্যা সন্তান আছে মনিব, তার সন্তানের দিকে তাকাইলে কলিজা ছিঁড়ে যায় গো আল্লাহ। আল্লাহ তার বিবির কান্না শুনলে মনে হয় আল্লাহ হাহাকার শুরু হয়ে গেছে মনিব, তাকে তুমি সুস্থ করে দিয়ে আল্লাহ তার পুরো পরিবারটাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ, তার উপর তোমার খাস রহমত বর্ষণ করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমার একটা বোনের জামাই আল্লাহ গো ঢাকা হসপিটালে ভর্তি আছে ইয়া রাব্বুল আলামিন, তাকে তুমি সুস্থতা দান করে দাও, তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ। অসুস্থতা নিয়ে সৌদি আরব থেকে আল্লাহ বাংলার জমিনে এসেছে, পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়ে তাকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ গো। আমেরিকার জমিনে আছে অসুস্থ আমার ভক্ত ভালোবাসার মানুষ আল্লাহ, তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। মেহেরবানি করে তোমার প্রিয় বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ। লন্ডনের জমিনে আমার প্রিয় মানুষ আছে দোয়ার প্রার্থী আল্লাহ গো, তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ইটালির জমিনে আছে দোয়ার প্রার্থী, তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আজকে নাঙ্গলকোট থেকে একজন দোয়া চেয়েছে আল্লাহ, তার সমস্যার কথা বলতে পারবো না আল্লাহ, তাকে তুমি কবুল মঞ্জুর করে নাও
আল্লাহ মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার ফেনীতে শুয়ে আছে আমার প্রিয় মানুষ, আল্লাহ গো অসুস্থ, পা ভেঙ্গে ঘরে শুয়ে আছে আল্লাহ, আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। খাস করে তোমার খাস রহমত বর্ষণ করে দাও আল্লাহ। ভারত থেকে, দুবাই থেকে, সৌদি থেকে, মালয়েশিয়া থেকে, কাতার থেকে, আল্লাহ গো পৃথিবীর কত দেশের কথা বলবো, আমেরিকা, লন্ডন, ইটালি, ফ্রান্স, বিভিন্ন দেশ থেকে আল্লাহ দোয়ার প্রার্থী সবাইকে তুমি কবুল করে নাও। দেশ থেকে যারা দোয়ার প্রার্থী তাদেরকে তুমি কবুল করে নাও। জিসান দোয়ার প্রার্থী তাকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। আরিফ এই আরবি শরীফে প্রতি মাসেই যুক্ত থাকেন আল্লাহ, তাকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। আজকে আমার সঙ্গে যারা উপস্থিত হয়েছে সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। খাস করে আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, স্ত্রী সন্তান সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আমার ভাইয়েরা ইয়া রাব্বুল আলামিন যে যেখানে আছে তাদেরকে তুমি কবুল করে নাও, শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমার মা বাবাকে তুমি নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ, তাদের সুস্থ জীবন চাই, যোগ যোগ যেন আমাদের মাঝে বেঁচে থাকে আল্লাহ। পৃথিবীতে কেউ নাই, দাদা দাদি, নানা নানি দেখিনি চোখে, আমরা পৃথিবীতে আসার আগে চলে গেছে আল্লাহ। মা বাবা ছাড়া কেউ নাই গো আপন আল্লাহ, তাদেরকে তুমি নেক হাত বাড়াইয়া দিও। মামা মামিকে তুমি সুস্থতা দান করে দিও আল্লাহ। মেহেরবানি করে যারা আজকে দোয়ার প্রার্থী সবার জীবনের গুনাহ মাফ করে দিও আল্লাহ। তাদের আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব বন্ধ করে দিও আজকে আল্লাহ। যতজন যত আশা নিয়ে আমার কাছে দোয়ার প্রার্থী হয়েছে আল্লাহ, তাদের প্রত্যেকের মনের নেক আশা তুমি পূর্ণ করে দিও আল্লাহ। লন্ডনের জমিন থেকে একজন দোয়া চেয়েছে, একটা মেয়ে উপযুক্ত বিয়ে হয় না আল্লাহ, সে দোয়া চেয়েছে ওই মেয়েটার সময় মতো বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। বাংলাদেশ থেকে আরেকজন গোপনভাবে দোয়ার প্রার্থী হয়েছে আল্লাহ, মেয়েটার মোটামুটি বয়স হয়েছে, বিয়ে আসে চলে যায় আল্লাহ গো, ওই মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দিয়ে মা বাবাকে শান্ত করে দাও, আপন স্বজনকে শান্ত করে দাও আল্লাহ। এরকম অনেক ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না আল্লাহ। সংসারে অশান্তি, যত মানুষ দোয়া চেয়েছে সবাইকে তুমি কবুল করে নাও। দেশে বিদেশে আল্লাহ তাদের আপন স্বজন যারা দুনিয়া বেঁচে আছেন এক হাত বাড়াইয়া দাও, যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও, যারা ঋণী আছে ঋণ মুক্ত তৌফিক তুমি দান করে দাও আল্লাহ গো। যারা চাকরি করছে পদ উন্নতি তুমি দান করে দাও আল্লাহ। যারা ব্যবসা করছে আয় বরকত তুমি বাড়িয়ে দাও। আমেরিকা থেকে গোটা পৃথিবীর বুকে আল্লাহ যত ইমানদার ইয়া রাব্বুল আলামিন জীবন জীবিকার জন্য এই বিদেশের জমিনে পাড়ি দিয়েছে আল্লাহ, তাদের প্রত্যেককে তুমি কবুল করে নাও, প্রত্যেকের মনের মাকাসুদ পূর্ণ করে বাংলার জমিনে তুমি ফেরাই দিও আল্লাহ। এখানে অনেক মিডিয়া দাঁড়িয়ে আছে আল্লাহ, মিডিয়ার লোকদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। তাদের এই মিডিয়ার মধ্যে তুমি বরকত দিয়ে দাও, এই মিডিয়ার মাধ্যমে যেন আল্লাহ তুমি এবং তোমার হাবিবের ইয়া রাব্বুল আলামিন প্রেমের ইতিহাস যেন ছড়িয়ে দিতে পারি সেই তৌফিক তুমি দান করে দিও। ভালোভাবে সুন্দর করে কাজ করার তৌফিক দান করে দিও আল্লাহ। আরিফ 17 তারিখ থেকে পরীক্ষা দিবে আল্লাহ, তার পরীক্ষা ভালোভাবে দিয়ে ভালো রেজাল্ট নিয়ে ফিরে আসার তৌফিক দান করে দিও আল্লাহ গো। মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন ইয়া পাক পরওয়ারদিগার, সাদা সাদা কুকুরগুলো মুসলমানের রক্ত চুষে নিচ্ছে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে, লেবাননের দিকেও হাত বাড়িয়েছে ইয়া রাব্বুল আলামিন। এমনি করে করে যেই মুসলিমদের দিকে হাত বাড়িয়েছে আল্লাহ, আল্লাহ ইহুদিদের হাত তুমি ধ্বংস করে দাও আল্লাহ, এদেরকে পৃথিবী থেকে বিনষ্ট করে দাও আল্লাহ, এদেরকে তুমি নিপাত করে দাও ইয়া রাব্বুল আলামিন। মুসলমানদেরকে তুমি কবুল করে নাও, মেহেরবানি করে গোটা বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ ইসলাম এবং মুসলমানদের দুশমনদেরকে রুখে দেওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। মেহেরবানি করে আজকের দোয়ার খবর তুমি সোনার মদিনায় পৌঁছায়া দাও আল্লাহ। বড় আশা করে হাত বাড়াইলাম আল্লাহ তোমারি দরবারে, দয়া করে কবুল করো এই অদম পাপীরে আল্লাহ। খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে, তুমি ছাড়ায়া পরে বলো আর কে মোদের আছে রে দয়াল
আর কি মোদের আছে। আদর করে বান্দা তুমি দয়াল বানাইয়া কেমন করে জাহান্নামে ফালাইবা। আল্লাহ কোন নামে ডাকিলে গো খুশি, তুমি কোন নামে ডাকিলে গো রাজি, ওদের সে ভাষা জানা নাই। আর কে মনে পাইব গো তোমায়, নাই জানায় পায় হৃদয়াল, নাই জানায় পায় মানিব। ইয়া রাব্বুল আলামিন, আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি এখানে আল্লাহ আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আমার সাথে যারা দেশ বিদেশ থেকে আল্লাহ মোনাজাতে যুক্ত হয়েছে তাদের সবাইকে তুমি কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে এক করে দাও। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাই মিলেমিশে যেন জীবনযাপন করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আমাদের এই হৃদয়ে থেকে লোভ হিংসা বিদ্বেষ সব কিছু তুমি পরিপূর্ণ দূর করে দাও। আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি তুমি দান করে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার, কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরওয়ার দিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে, ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসিবি তুমি রব্বানি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মনিব আখির বেলায় তোমার দরবারে দরখাস্ত দিলাম মনিব, হৃদয়ে মনের গড়ে কত গভীর জিনিস আল্লাহ স্থাপন করেছি, পরিপূর্ণ করার তৌফিক দান করে দিও। মনের সকল পবিত্র আশা তুমি পুরা করে দিও। মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যুদূর আসার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। আমি দৌড়ারবের সফল দেখি বাংলার কুটির হতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। হায় গো খোদা কেন মোরে পাঠাইলা কাঙ্গাল করে, যেতে নারী প্রিয় নবীর মাজার শরীফ জিয়ারতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। স্বপ্নে শুনিনি তুই রাতে যেন কাবার মিনার থেকে, কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমেরে ডেকে ডেকে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। ইয়া এলাহি বলো শিকবে আমার স্বপন সফল হবে, আমি গরিবি বলে হব কি নিরাশ, আমি গরিবি বলে হব কি নিরাশ, মদিনা দেখার নিয়ামতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, মৃত্যুর বিছানায় যেদিন শুইব শয়তানি মান্নে কারাকারি শুরু করবে গো, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নোরানি চেহারা মোবারক দেখায় দেখায়া আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও মধুর কালিমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। একটা বাজে, রাগ হইছেন?
ইকরাম ভাই, এটা কি তৈল? এটা পড়লো কা?